নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. প্রথম কার্ড এসেছে এস অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, তিনটে পেন্টিকেলসের কার্ড, ফাইভ অফ ওয়ান্স। আপনার জীবন থেকে কেওয়াস কনফ্লিক্ট দূরে যাচ্ছে। প্রথম যে কার্ডটা এসেছে এস অফ ওয়ান্স, এইখানে দেখুন একটি ক্লাউড থেকে একটি বিশাল বড় হাত বেরিয়েছে এবং এখানে কিন্তু হাতটার তুলনায় এই ওয়ান্সটা কিন্তু ছোট্ট, অর্থাৎ এটা হচ্ছে সর্বশক্তিমানের হাত, ঈশ্বরের হাত, ইউনিভার্সের হাত। তিনি আপনার জীবনে নতুন করে কিছু ফিরিয়ে দিচ্ছেন বা আপনার জীবনে নতুন করে উনি কোনো কিছু দিচ্ছেন। এখানে দেখুন, এখানে একটি ডাল, যে ডালে কি না কোনো পাতা টাতা নেই, নতুন করে নতুন পাতা কিন্তু এই ডালে জন্মাচ্ছে, অর্থাৎ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। যেমন বসন্তকালে দেখবেন পাতা ঝরে গিয়ে আবার একটা বৃষ্টি হলে সুন্দর নতুন করে পাতা জন্মায়, ঠিক তেমনই নতুন করে কিছু হচ্ছে আপনার জীবনে। এখানে দেখুন পাহাড়, নদী, গ্রিনারি। এই গ্রিনারি হচ্ছে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক, আর এইখানে যে আমরা ওয়াটার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ইমোশনাল ফুলফিলমেন্টের প্রতীক, আর এইখানে যে পাহাড় দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আপনার স্টেবিলিটির প্রতীক। তো ঈশ্বর আপনার জীবনে নতুন করে আবারও আপনার জীবনে এমন কিছু দিচ্ছেন যার ফলে আপনি সব দিক থেকেই ফুলফিলমেন্ট হচ্ছেন। আপনার ইমোশনকে ফুলফিল করতে পারছেন, আপনার মেটেরিয়ালিস্টিক যে জিনিস সেইগুলো, চাওয়া পাওয়াগুলো, সেইগুলোও আপনার পূরণ হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে ঈশ্বর দু হাত ধরে দিয়ে আপনাকে আশীর্বাদ করছেন। এইখানে দেখুন এর পরের যে কার্ডটা, এর পরের কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকেলস। এইখানে এই ব্যক্তিটি কাছে এক্সেস কিছু রয়েছে, সে যার টাকা পয়সার প্রয়োজন তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, যার ন্যায় বিচার প্রয়োজন তাকে ন্যায় বিচার দিচ্ছেন। অর্থাৎ ঈশ্বর আপনার জীবনে দুহাত তুলে আশীর্বাদ করছেন। ঈশ্বর আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছেন জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য, এবং আপনার জীবনে এতদিন যা কিছু আপনি পাননি, আপনার ম্যাটেরিয়ালিস্টিক অ্যাবেন্ডেন্স বলুন, আপনার ন্যায় বিচার বলুন, এবার কিন্তু আপনি দুটোই পেতে চলেছেন। এইখানে দেখুন প্রথম যে কার্ডগুলো এসেছে কিং অফ পেন্টিকেলস। এইখানে কিং অফ পেন্টিকেলসের যে কিং, তার ফেসটা দেখুন, তার ফেসটা কিন্তু কত সুন্দর, সৌম্য, সে শান্ত, তার মনে যেন প্রশান্তি রয়েছে, অর্থাৎ সে তার মনের দিক থেকে সে কিন্তু স্যাটিসফাইড, অর্থাৎ তার অন্তরে শান্তি রয়েছে। তার হাতে একটা পেন্টিকেলস, এই হাতে একটা জাদু কাঠির মতো। এই যে পেন্টিকেলসটা সে ধরে রেখেছে, এই পেন্টিকেলসটা হচ্ছে তার শুধু যে সে সাকসেস তা কিন্তু নয়, এটা স্থায়িত্বের প্রতীক। তিনি কিন্তু এই পেন্টিকেলস তার জীবন থেকে কোনো দিন হারাবে না, অর্থাৎ তার যে সুখ স্বাচ্ছন্দ্য বা বৈভব তা কিন্তু চিরস্থায়ী। এইখানে তিনি এমন কিছু অ্যাচিভ করেছেন যার ফলে হয়তো তিনি সন্তুষ্ট, তার আর চান না, আর কিছু প্রয়োজন নেই। তো আপনার জীবনেও হয়তো আপনি এতদিন যাবৎ যেখানে সারভাইভ করছিলেন, এখানে শুধু যে আপনার ম্যাটেরিয়ালিস্টিক
ব্যাপার তা কিন্তু নয়, ধন দৌলত, ঘর বাড়ি, টাকা পয়সা বা এমন কিছু তা কিন্তু নয়। হতে পারে আপনি কোনো রিলেশনশিপেও আপনি চাইছিলেন যে যদি কোনো খারাপ রিলেশনশিপে ফেঁসে থাকেন সেখান থেকে বেরিয়ে আসতে, বা অনেকেই চাইছিলেন হয়তো ভালো কোনো রিলেশনশিপ যেন আপনার জীবনে আসে, সেটাও হয়তো এসেছে বা আসতে চলেছে। অনেকের জীবনে হয়তো আপনারা বহুদিন যাবৎ চাকরির চেষ্টা করছিলেন, হতে পারে অনেকের জীবনে সেই কাজটা আপনি শুরু করতে পারছেন। এটা নতুন করে শুরু করা, অর্থাৎ আপনার জীবনে নতুন অধ্যায়, যেখানে কিনা আপনার স্টেবিলিটি আসছে, এবং তা কিন্তু যাদের জীবনে এখনও সেই স্টেবিলিটিটা আসেনি তাদের এবার আসতে চলেছে। এই কিং অফ পেন্টিকলস হচ্ছে তার প্রমাণ। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে এইট অফ পেন্টিকলস। এই ব্যক্তিটি এইখানে তার হাতে বর্তমানে কিছু কাজ রয়েছে। দেখুন কিছু কাজ করে তার কাজগুলো সে অলরেডি কমপ্লিট করেছে, ভবিষ্যতের জন্যও তার কাজ রয়েছে। অর্থাৎ আপনার জীবনে আপনি এমন কিছু কেরিয়ার চুজ করতে পারছেন, বা আপনার জীবনে এমন কিছু আপনার জীবনে আসতে চলেছে যা কিনা বর্তমান, অতীত তো যা হওয়ার ছিল, বর্তমানেও আপনার সুরক্ষিত, এবং আপনার ভবিষ্যতও কিন্তু তাতে সুরক্ষিত হচ্ছে। আপনার জীবনে এমন কিছু আপনি পেতে চলেছেন, সেটা আর্থিক দিক থেকেও হতে পারে, বা অন্য যে কোনো দিক, স্পিরিচুয়ালি হতে পারে, বা অন্য কোনো সম্পর্কের দিক থেকে হতে পারে, বা কোনো এমন কোনো জিনিস যা কিনা আপনি বহুদিন যাবৎ হয়তো অপেক্ষায় ছিলেন, সেই জিনিসটা এবার আপনি পেতে চলেছেন। অ্যাকচুয়ালি সেটাই। এর পরের যে কার্ড, এইট অফ কাপস, এইখানে আপনার জীবন থেকে বহু নেগেটিভ জিনিস দূর হচ্ছে, আপনার মন থেকেও নেগেটিভিটি দূর হচ্ছে, আপনার মধ্যেও যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেইগুলোও আপনি দূর করতে পেরেছেন, এবং আপনার জীবনে যারা বাজে লোক, যারা আপনাকে সবসময় ব্যবহার করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে দুঃখ দিয়েছে, সেই সব শত্রুরাও কিন্তু এবার আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এর পরের যে কার্ড দেখুন এসেছে ফাইভ অফ ওয়ান্স। এইখানে আপনি হয়তো এই পন্থা অবলম্বন করেছেন, আপনি ক্যাওয়াস কনফ্লিক্ট থেকে নিজেকে দূরে রেখেছেন, আপনি নিজেকে আরও উন্নত মানুষে পরিণত করার চেষ্টা করছেন। যারা এই রকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে, এবার তারা কিন্তু আপনার সঙ্গে ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করতে যাবে না, তারা নিজেদের মধ্যে এবার ক্যাওয়াস কনফ্লিক্টে ব্যস্ত হচ্ছে। কারণ আপনি নিজেকে এইভাবে তৈরি করেছেন, যার ফলে ঈশ্বর আপনার জীবন থেকে সেই ক্যাওয়াস কনফ্লিক্টকেও কিন্তু বিলুপ্ত করছেন। আপনার জীবনে যে নতুন কিছু আপনি অ্যাট্রাক্ট করছেন, তাতে কিন্তু আপনার জীবনের সমস্ত রকম নেগেটিভিটি আপনার জীবন থেকে দূর হচ্ছে। এত পজিটিভ কার্ড, এত পজিটিভ রিডিং এর আগে হয়তো আসেনি কার্ড। থ্যাংক ইউ। নিচ্ছি না, প্রথম তিনটে কার্ড একসঙ্গে বেরিয়ে গেছে। সত্যি ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন রয়েছেন। থ্রি অফ পেন্টিকলস, জানি না এতগুলো কার্ড বারবার বেরিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এই ছোট্ট কার্ডগুলো সফল করাও একটু কঠিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রিডিংটা করতে গিয়ে আমার মনটাও ভরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। টেন অফ শর্টস, দ্য চ্যারিয়ট, লাভার্স, সরি, টু অফ কাপস, নাইন অফ পেন্টিকল, জাজমেন্ট। আমি জাজমেন্টের পড়ার কার্ড নিচ্ছি না। এখানে আপনার জীবনে প্রথম কার্ডটাই যে এসেছে, টেন অফ শর্টস, এইখানে একটি ব্যক্তির সর্বশেষ দুঃখের পর্যায়কে দেখানো হয়েছে, যেখানে কিনা তার দুঃখের অবসান ঘটেছে এবং তার জীবনে সে নতুন করে কিছু শুরু করেছে। এইখানে একটা সাইকেল কমপ্লিট করে আপনার জীবনের আরেকটা সাইকেলে আপনি এন্ট্রি করছেন। আপনার যে দুঃখের সাইকেলটা ছিল সেটা আপনার কমপ্লিট হয়েছে, আপনার কার্মিক সাইকেল আপনার কমপ্লিট হয়েছে। এইখানে আমি বলে রাখি, এই কার্মিক সাইকেল সকলের কমপ্লিট নাও হতে পারে। কাদের কমপ্লিট হবে, যারা কিনা অনেকগুলো শর্ত রয়েছে, যারা কিনা জীবনে এই পর্যায়ে, অর্থাৎ আপনার জীবনে যখন দুঃখ কষ্টগুলো ছিল, এই লোকেরা যখন আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছিল, বাজে পরিস্থিতিতে যখন আপনি এসেছেন, সেই সময় যদি আপনার ট্রান্সফরমেশন না হয়, অর্থাৎ আপনি আমূল পরিবর্তন হয়ে যাবেন, আপনার জীবনে যদি এইসব ঘটনা ঘটে থাকে, ধরুন
সেই সময় হয়তো আপনার জীবনে আপনি আরও অসুস্থ হয়ে পড়লেন, উটকো কোনো ঝামেলা আপনার জীবনে এসে পড়লো আরও উপরন্তু, আপনি সেই সময়েও কিন্তু আপনি নেগেটিভ থাকবেন না। সেই সময়েও আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল, সেই সময়েই আপনার মধ্যে স্পিরিচুয়াল ভাবটা আসবে। সেই পথটা খুব কঠিন। এইখানে অনেকেই রয়েছেন যারা নেগেটিভ হয়ে যান সেই সময়। কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন, আর কত 2 বছর 4 বছর কিছুই তো হচ্ছে না, ভগবান কি উনি বলতে চাইছেন তুচ্ছ তাচ্ছিল্য করে। অর্থাৎ আপনি যদি নেগেটিভ হয়ে যান তাহলে কিন্তু হবে না, এই লড়াইটা আপনাকে লড়তে হবে। আপনি সেই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়ে নিজেকে যখন আপনি উন্নত একটা মানুষে পরিণত করতে পারবেন, আপনি নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে পজিটিভ হতে পারবেন এবং জীবনের প্রতি আপনার একটা সঠিক পথ আপনি বেছে নেবেন এবং আপনার মধ্যে লয়্যালটি থাকবে, আপনার মধ্যে ন্যায়নিষ্ঠতা থাকবে। লোকেরা আপনার সঙ্গে যাই করুক না কেন, আপনি নিজে সৎ থাকবেন, ঈশ্বর আপনার সহায় হবেন। ঈশ্বর শুধু আপনার জীবনে সেই পরীক্ষাটুকু আপনার নিচ্ছেন যাতে আপনাকে এই জীবনের যুদ্ধে জয়ী হয়ে আপনাকে জয়ী করতে পারেন। কারণ খাঁটি সোনা আগে পুড়িয়ে নিতে হয়। আপনাকে খাঁটি সোনায় পরিণত করার জন্য কিন্তু ঈশ্বর এই দুঃখের আগুনে আপনাকে পুড়িয়েছেন। যারা এই পর্যায়ে এগিয়ে রয়েছেন তাদের জীবনে অলরেডি আপনারা এই সাইকেল কমপ্লিট করেছেন, বাকিরা হয়তো এই সাইকেল থেকে নতুন সাইকেলে আপনারা এন্ট্রি করছেন, যেখানে কিনা আপনাদের জীবনে ভালো কিছু এবার হতে যাচ্ছে। এই ব্যক্তিটির দেখুন তার দুঃখের যে চূড়ান্ত পর্যায়ে, এখানে সব শেষ, এইখানে দেখুন আবার নতুন করে সূর্য উদয় হচ্ছে। তো আপনার জীবনেও আপনার সেই দুঃখের সাইকেলটা এন্ট্রি হয়ে আপনার নতুন ভোর আপনার জীবনে আসছে। এই জীবনকে আপনি নিজের মতো করে পরিচালনা করে নিয়ে যেতে পারেন। আপনার আগের জীবনে যা হয়েছে, যা হওয়ার ছিল তা হয়েছে। এবার আপনার জীবনে আর কেউ এসে কোনো ক্ষতি করতে পারবে না। এটা অনেকেরই হতে পারে 30-এর পর থেকে শুরু হচ্ছে, কারুর এর পর থেকেও শুরু হতে পারে। এই জীবনের দ্বিতীয় অধ্যায়টা অ্যাকচুয়ালি আসে 30-37-এর মাঝখান থেকে। এরপরের অ্যাকচুয়ালি বেশিরভাগ যারা স্পিরিচুয়াল পারসন হন, এখানে আমি ধার্মিকের কথা বলছি না, যারা পুজো পাঠ এইসব করেন। স্পিরিচুয়ালিটি হচ্ছে অন্তরের জ্ঞান, আত্মার জ্ঞান, নিজেকে উপলব্ধি করা। যারা স্পিরিচুয়াল তাদের কথা বলছি। এইখানে এর পরের যে কার্ড এসেছে চ্যারিয়ট, এটাও কিন্তু স্পিরিচুয়ালিটি। এইখানে আপনার জীবনে আপনি যদি এইখানে দেখুন এই ব্যক্তিটিকে, এই চ্যারিয়ট যে তার যাত্রায় বেরিয়েছে, এইখানে একটা ব্ল্যাক অ্যারো রয়েছে, এখানে হোয়াইট অ্যারো রয়েছে। এই চ্যারিয়ট যদি ব্ল্যাক অ্যারোর দিকে ভুল করে যায়, তো আমি যেটা বলছিলাম, আপনার জীবনে সেই খারাপ পরিস্থিতিতে যদি আপনি নেগেটিভিটির প্রতি আপনি অ্যাট্রাক্ট হয়েছেন, তো সেখানেই ধ্বংস। তো আপনাদের, আমার ভিউয়ার্সরা নিশ্চয়ই স্পিরিচুয়াল, নইলে এই কার্ডটা আসতো না। আপনি স্পিরিচুয়ালি কিন্তু আপনি এগিয়ে রয়েছেন এবং আপনি সঠিক পথেই রয়েছেন। এই চ্যারিয়ট কিন্তু সে, তার কনফিডেন্স রয়েছে, তার জীবনে যতই বাধা আসুক না কেন, সে তার যাত্রা যে শুরু করেছে, সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। নিশ্চয়ই আপনি লক্ষ্যে পৌঁছবেন, নইলে এই দুটো কার্ড আসতো না। এস অফ ওয়ান্স যে কার্ডটা এসেছে, নতুন করে ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন জীবনে। তো আপনি এই সুযোগের সদ্ব্যবহার আপনি করুন এবং হয়তো আপনি করছেন। আপনার জীবনে অনেকেই আছেন যাদের জীবনে হয়তো নতুন কোনো গুরুর আগমন হয়েছে। আপনি হয়তো এমন হতে পারে কোনো মানুষের ফর্মে নাও হতে পারে, কোনো বুকস হতে পারে, কারোর কোনো কন্টেন্ট হতে পারে, কোনো এমন কিছু হতে পারে, কারোর কোনো মোটিভেশনাল স্পিক হতে পারে, যা শুনে হয়তো আপনি মোটিভেট হচ্ছেন। আপনার জন্য কিন্তু সেটিও গুরুর কাজ দিচ্ছে। আপনি জীবনে যা আগে যে আপনার চিন্তা ভাবনা ছিল, সব কিছুর আমূল পরিবর্তন হয়ে আপনি নতুন করে সব কিছু চিন্তা ভাবনা করছেন। আপনি নিজেও বুঝতে পারছেন আপনার নিজের পরিবর্তনকে। তো এখানে আপনার স্পিরিচুয়াল গ্রোথও কিন্তু আসছে। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সেটা কিন্তু হয় না। এরপরে যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 2 অফ কাপস। আপনার জীবনে যারা কিনা চাইছিলেন, আপনি এইখানে অনেকেই রয়েছেন, আপনার জীবনে হয়তো টক্সিক কোনো রিলেশনশিপে এর আগে ছিলেন, যেখান থেকে আপনি ধাক্কা খেয়েছেন। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনাদের জীবনে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে, আপনাদের যদি কেউ ঠকিয়ে থাকে, আপনি মানসিকভাবে যদি বিধ্বস্ত হয়ে থাকেন, কেউ যদি আপনার হৃদয় নিয়ে খেলা করে থাকে, সেইখানে সেই টক্সিক রিলেশন থেকে আপনি যদি বেরিয়ে এসে থাকেন, আপনার জীবনে খুব শিগগিরই সোলমেট আসতে চলেছে। এটা আপনি লিখে নিন, খুব শিগগিরই। এটা 2 অফ কাপস আসার মানে, ওয়াটার সাইন আসার মানে হচ্ছে আগামী বর্ষার শুরু থেকে আপনার জীবনে সোলমেট আসছে। এই অটম সিজনের বর্ষার শুরু বলছি, বর্ষার শুরু থেকে অটমের মাঝখানে বরাবর আপনার জীবনে কিন্তু সোলমেট আসছে।
আপনি নিজেকে তৈরি করুন। আর বাকিদের জন্য বলবো, এখানে এই 2 অফ কাপস আসার মানে আপনার গুরুর ফর্মে আপনার জীবনে কোনো সোলমেট আসতে পারে, আপনার কোনো বন্ধুর মাধ্যমে সোলমেট আসতে পারে, এমনকি আপনার কমিউনিটি, অর্থাৎ বলতে চাইছি আপনার এমন কোনো গ্রুপের সঙ্গে আপনার গ্রুপে জুড়তে পারেন যারা কিনা আপনার সোলমেট হতে পারে এবং তাদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন এবং আপনার জীবনে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল থাকবে। আপনার জীবনে সেই সব ব্যক্তিদের দ্বারা আপনি এমন ইন্সপায়ার হবেন যাতে করে হয়তো আপনার জীবনটাই আমূল পরিবর্তন হয়ে যাবে। হয়তো আপনার জীবনে আপনার নিজেই ইতিহাস রচে যাবেন, এমন কিছু ঘটনাও কিন্তু ঘটতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ব্যক্তিটি অন্য 6 অফ ওয়ান্সে যে অন্য ডেকে দেখানো হয় একজন ব্যক্তি যে কিনা যুদ্ধ জয় করে ফিরছে, তাকে সবাই এপ্রিসিয়েট করছে, জয় জয়কার করছে। এখানে দেখুন এই মেয়েটি দেখে যেন মনে হচ্ছে সে কোনো বিউটি, আমার যেটা মনে হয় এই কার্ডটা দেখে, সে কোনো বিউটি কন্টেস্ট জিতে এসেছে। সে কিন্তু দেখুন কত কাইন্ড হার্টেড, সে সকলের সঙ্গে সব কিছু তার আনন্দকে ভাগ করে নিয়েছে। তার হাতে যে বুকেটা রয়েছে সেখান থেকে একটা ফুলের স্টিক সে এই মহিলাটিকে তুলে দিচ্ছে এবং একটি ছোট্ট বাচ্চা সেও কিন্তু তার কাছ থেকে কিছু চাইছে। সে কত কি বলবো, ডাউন টু আর্থ। তো আপনার জীবনেও আপনি কিন্তু এরকম ডাউন টু আর্থ আপনাকে হতে হবে। আপনি সাকসেসের চূড়ান্ত পর্যায়ে, সাকসেসের যত উপরেই আপনি উঠুন না কেন, আপনার পা যেন মাটিতে থাকে, আপনার মধ্যে যেন অহংকার না আসে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, নিশ্চিত আপনার জীবনে সেই সাকসেস আসছে। অনেকেই রয়েছেন যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, স্ট্রাগল করছিলেন, এবার আপনার জীবনে আপনি সাকসেস পাচ্ছেন। আর অনেকেই রয়েছেন যারা কিনা গান, নাচ বা বাজনা এইসব নিয়ে কিছু করেন, আপনার জীবনেও কিন্তু সাকসেস রয়েছে। সেই সাকসেসের অহংকারে যেন আপনি, অহংকারের ফলে যেন মাটিতে পা না পড়ে, এমন যেন না হয়। আপনি গ্রাউন্ডেড থাকবেন, আপনার জীবনে সাফল্য তবেই কিন্তু টিকে থাকবে। ঈশ্বরের কিন্তু এটা আপনার জীবনে আশীর্বাদ হিসেবে ধরে নিন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 9 অফ পেন্টিকেলস। এখানে দেখুন একটি মেয়েকে দেখানো হয়েছে যে কিনা তার নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। তার একটি গাছে দেখুন কত ফল পেকে রয়েছে এবং কতগুলো পেন্টিকেলস হিসেবে দেখানো হয়েছে। এখানে তার কিছু তরল পানীয় রয়েছে, অর্থাৎ সে নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। এখানে সে ওয়েট করছে, এই ওয়েটের মধ্যে কিন্তু তার কি বলবো, মনের মধ্যে দুঃখ, কষ্ট, অশান্তি কোনো কিছুই নেই। কোনো কিছুর জন্য ওয়েট করছে, ভালো কিছুর জন্য। অর্থাৎ এই পেন্টিকেলসগুলো তো তার রয়েছে, এছাড়াও কিছু, অর্থাৎ অনেকেই রয়েছেন যাদের জীবনে হয়তো কিছু একটা আপনার জীবনে মিসিং রয়েছে। হয়তো আপনি আর্থিকভাবে সাফল্য পেয়েছেন, হয়তো আপনার জীবনে নতুন কোনো সঙ্গী চাইছেন, তো সেটাও আপনার পূরণ হচ্ছে। এইখানে অনেকেই রয়েছেন যাদের জীবনে কিন্তু আর্থিক দিক থেকে আপনি প্রচুর সাফল্য পাচ্ছেন। এখানে কারুর সাহায্য ছাড়াই কিন্তু আপনি আর্থিক দিক থেকে উন্নতি করছেন। এখানে আপনি যদি মহিলাও হয়ে থাকেন, জীবনে কিছু নাও করে থাকেন, আপনার জীবনে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে আপনি কোনোদিন ভাবেননি যে নতুন করে কিছু শুরু করতে হবে, হয়তো সেই শুরুটা আপনি করছেন, তো আপনাকে আমি এপ্রিসিয়েট করছি। সত্যিই আপনি কিন্তু এইরকম একজন স্বাধীন মহিলা হিসেবে, অর্থাৎ বলতে চাইছি আর্থিক দিক থেকে স্বাধীন এবং আর্থিক দিক থেকে আপনি সাফল্যময় কোনো মহিলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। সেইখানে দেখবেন, সেই সময় দেখবেন আপনার জীবনে অন্য সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদ কিন্তু এটাও। এর পরের যে কার্ড এসেছে জাজমেন্ট। এখানে জাজমেন্ট আসারই ছিল। আপনার জীবনে খারাপ, এর আগে যা যা কিছু হচ্ছিল সেইখান থেকে আপনি হয়তো আশাহত হয়েছিলেন যে হয়তো আপনার জীবনে আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনার জীবনে ঈশ্বর শেষ জয়টা আপনার জন্যই লিখে দিয়েছিলেন। যাদের শেষ ভালো তাদের সব ভালো। তো জাজমেন্ট কার্ডটা নেওয়ার পরে এই জন্যই আমি আর কোনো কার্ড নিইনি। আপনার জীবনে সেই জাজমেন্ট আপনি পেতে চলেছেন। ঈশ্বর আপনাকে জাজমেন্ট দিচ্ছেন এবং সেটা যে দিচ্ছেন সেটা আপনি ডিজার্ভ করেন বলেই দিচ্ছেন। আপনার জীবনে যারা এতদিন ক্ষয়ক্ষতি করেছিল, আপনার জীবনে যা যা কিছু ঘটেছে সব কিছুর বিচার আপনি পাচ্ছেন। এবং সবার উপরে আমি বলতে চাইছি এই জাজমেন্ট কার্ড, যারা আপনাকে এতদিন কষ্ট দিচ্ছিল, দুঃখ দিচ্ছিল, তাদের জন্য যোগ্য জবাব হচ্ছে আপনার সেই জীবনের এই পরিবর্তন বা আপনার সেই উন্নতি, আপনার শত্রুদের মুখে জবাব ছুড়ে দেওয়ার। এটাই হতে চলেছে আজকের রিডিংয়ের টপিক। তো আমি আপনাদেরকে কংগ্রাচুলেশনস জানাই। আপনাদের জীবনে এই রকম ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক এবং আপনারা আপনাদের জীবনে উন্নতি করে যান। Thank you.
দেখুন এখানেও গাইডেন্সও কার্ড এসেছে, গিফট। ঈশ্বর আপনাকে সত্যিই গিফট হিসেবে দিচ্ছেন এইসব কিছু। মিমিক্রি, কিউরিসিটি। এইখানে আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে গিফট। সরি, আমি গিফট বলে ফেলেছিলাম গ্রিফকে, জানি না বারবার আমি গিফট দেখতে পেয়েছিলাম। তো আমি প্রথমে আপনাকে গিফটের, দেখুন এইখানে দুটো যে কাক, আমি এইটা ঢেকে রাখছি, সেই মেসেজটা আগে দিয়ে নিই। এখানে অনেকের জীবনেই কিন্তু আপনারা সোলমেট পেতে চলেছেন, সেটা ঈশ্বরের আশীর্বাদ। আর এবার যে গ্রিফ বা বিষাদের কথাটা শোনাচ্ছি, বিষাদের মধ্যেও কিন্তু একটা, কি বলবো, একটা শেষের পরেও কিন্তু একটা শুরু হয়, অর্থাৎ একটা সাইকেল শেষ হয়ে নতুন একটা সাইকেল শুরু হয় জীবনের। এইখানে দেখুন একটি কাকের জীবনের সাইকেলকে দেখানো হয়েছে, জন্ম মৃত্যু সব কিছু। তো আপনার জীবনের যে দুঃখ, সেটা অনুভব করছেন, জীবনে আনন্দ আছে বলেই, জীবনে দুঃখ আছে বলেই আনন্দের এত মূল্য। তো সব কিছুকেই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দুঃখটাও আমাদের জন্য ঈশ্বর দিয়েছেন, তারও কোনো কারণ রয়েছে, নইলে আমরা আনন্দকে উপভোগ করতে পারবো না, আনন্দের মূল্যটা বুঝবো না। তো আপনার জীবনে যদি এমন কোনো দুঃখ কষ্ট বর্তমানে থেকে থাকে, তো আপনি এই আশায় বাঁচুন যে আপনার জীবনে আনন্দ অবশ্যই আসবে। দুঃখ এবং আনন্দ দুটোরই কিন্তু এই জীবনে সমান গুরুত্ব। কারো জীবনে শুধু সুখে কাটতে পারে না, কারো জীবন শুধু দুঃখে কাটতে পারে না। আপনার জীবনেও কিন্তু সেই সুখ আসছে। ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন। আপনার যত খারাপ পরিস্থিতিই থাক না কেন, আপনি নিজেকে সবসময় দোষারোপ করবেন না, ঈশ্বরকে দোষারোপ করবেন না। আপনার জীবন যেমন বর্তমান চলছে তেমন চালিয়ে যান। আপনার জীবনে আশা নিয়ে বাঁচুন এবং আপনি সৎ পথে থাকুন। আপনার জীবনে সেই দুঃখের অবসান হয়ে সুখের দিন অবশ্যই আসবে। আপনারও দুঃখের সাইকেল শেষ হয়ে নতুন কোনো সুখের সাইকেলে আপনি যাবেন। এরপরের যে কার্ড এসেছে, জানি না এই গিফটকে বারবার আমি গিফট দেখছিলাম কেন বা আমি বলছিলাম কেন। গিফট নিশ্চয়ই আপনার জন্য, এই দুঃখ গিয়ে আপনার জন্য সুখ গিফট হিসেবে ঈশ্বর আপনাকে দিতে চাইছেন। এর পরের কার্ড এসেছে মিমিক্রি। এইখানে দেখুন নাম্বার 3 হচ্ছে জুপিটারের কার্ড। এখানে ঈশ্বর বলবো না, এখানে আপনার যে গুরু, জুপিটারের কার্ড আসার মানে আপনার গুরু ফর্মে এখানে কেউ কোনো ব্যক্তি থাকতে পারেন, বা ব্যক্তি হিসেবে থাকতে পারেন, বা এমন কোনো বুকস হতে পারে, এমন কোনো কন্টেন্ট হতে পারে যার থেকে কিন্তু আপনি বহু কিছু শিখছেন, আপনি লার্ন করছেন জীবনে, আপনি জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন। হয়তো আপনার নতুন কোনো আপনি বই পড়ে আপনি কোনো জ্ঞান অর্জন করছেন, কারো কোনো কথা থেকে জ্ঞান অর্জন করছেন। হয়তো আপনি, যদি আপনার বয়স বেশিও হয়ে থাকে, ধরুন 50-এর বেশি, আপনি হয়তো এই বয়সেও এই শেখার যে প্রসেসটা সেটা হয়তো ছাড়েননি। ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, আপনাকে যে যতই কটাক্ষ করুক, যাই করুক, যেটাই করুক না কেন, আপনি কিন্তু আপনার কাজটা চালিয়ে যান। আপনার জীবনে অন্যরা যদি আপনাকে টিটকিরি করে বা যাই করুক না কেন, আপনার জীবনে কিন্তু আপনি সঠিক পথেই রয়েছেন, এবং আপনাকে যারা টিটকিরি করে তারা নেগেটিভ লোক, তাদেরকে কোনো দিন আপনি গুরুত্ব দেবেন না। আপনি আপনার মতো করে বাঁচার চেষ্টা করুন। এর পরের কার্ডটা আপনার জন্য এসেছে ইনসাইট। এইখানে দেখুন এই কাকটি কিন্তু তার বুদ্ধিকে অ্যাপ্লাই করছে। এই জারে নিচে তার লক্ষ্যবস্তুটা ছিল, সে কী করেছে, সেটাকে উপরে তোলার জন্য একটা একটা করে নুড়ি পাথর সেখানে ফেলছে, এবং সেই লক্ষ্যবস্তুটা কিন্তু তার উপরে উঠে আসছে এবং সে সেটাকে কালেক্ট করে নিচ্ছে। তো আপনিও আপনার ব্রেনকে অ্যাপ্লাই করুন, সবসময় ইমোশনালি সব কিছু করুন, ডিসিশান নেবেন না, আপনার বুদ্ধিমত্তাকে অ্যাপ্লাই করে আপনি জীবনে ডিসিশান নিন। তাহলে দেখবেন যেখানে আপনি হৃদয় দিয়ে সেই জিনিসটাকে আপনি পারছেন না, সেটা যদি ব্রেন দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে সেই জিনিসটাতে কিন্তু আপনি সাকসেস হচ্ছেন। সব কিছু সবসময় শুধু ইমোশনালি ভাবলে হয় না, অনেক সময় প্র্যাকটিক্যাল হয়েও ভাবতে হয়। তো সে যখন আপনার প্রয়োজন প্র্যাকটিক্যাল হওয়ার, তখন প্র্যাকটিক্যালিটি অবশ্যই অবলম্বন করুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এর পরের কার্ড এসেছে কিউরিসিটি।
এইখানে এই কাকটি জ্বালানা দিয়ে কোনো ঘর বাড়ির ভেতরে তার কিউরিসিটি রয়েছে। এইখানে সে একটি কাককে দেখতে পাচ্ছে, আর একটি কাকের ছবি। তার এই ভেতরের যে ঘরের ভেতরে যে পরিবেশ তার প্রতি তার কিউরিসিটি রয়েছে। তো আপনার মধ্যেও কিন্তু জ্ঞান আহরণ করার কিউরিসিটি রয়েছে, তো সেটা আপনি চালিয়ে যান। অযথা অন্যের জীবন বা অন্য কিছুর প্রতি কিউরিসিটি না দেখে আপনি আপনার জ্ঞান অর্জন করুন, ভালো কিছুর প্রতি কিউরিসিটি দেখান। বা আপনার জীবনে এমন কেউ রয়েছে অযথা যারা কিনা আপনার জীবনের উন্নতি দেখে বা আপনি কি করে নিজের জীবনকে পরিচালনা করছেন আপনার জীবনের প্রতি তাদের কিউরিসিটি রয়েছে, সেই সব ব্যক্তিদের আপনি নিজে চিনুন এবং আপনি তাদের থেকে দূরে থাকুন। এই বাজে লোকেদের সঙ্গ আপনি ত্যাগ করুন। আপনি আপনার মতো করে বাঁচুন। আপনার জীবনে আপনিই যেন আপনার জীবনের পরিচালক হয়ে থাকতে পারেন। আপনার জীবনে যেন অন্য কেউ পরিচালক না হয়। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।